হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার একটা ভিডিও মেথড। তো আপনার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ ওয়াচিং করবেন। তারপর আপনার কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনার এখানে সম্পূর্ণ জিনিস আমি বোঝাই দিব। তো প্রথমে আপনাদেরকে কিছু কথা বলে নিই। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম টুইফে অ্যাকাউন্ট করবেন প্রথমে। সেটাকে আপনার থাকবে হচ্ছে মাদার অ্যাকাউন্ট। আপনি ওই মাদার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি সাব অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো আপনার মাদার অ্যাকাউন্টটা আপনি কীভাবে করবেন, তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন। তো তার জন্য আমার সর্বপ্রথম যেসব অ্যাপের প্রয়োজন পড়বে, তো সেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম এই অফিসিয়াল ভার্সনটা, অ্যাপ ক্লোনার, আর পটেটো ভিপিএন, আর হচ্ছে নট ভিপিএন পেইড ভার্সন। তো এই চারটা জিনিস আমার প্রয়োজন পড়বে। আর হচ্ছে আপনি যে বট থেকে নাম্বার নেবেন সেই বটের ইউজারটা আমি আপনার ভিডিওর নিচে দিয়ে দিব। তো এখন আপনার আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে সেটিং আছে, সেটিং অপশনে গিয়ে এখানে আপনি ডিএনএস থেকে আপনার প্রাইভেট ডিএনএস যে অপশনটা সেটা হচ্ছে বন্ধ করে নেবেন। তো সেটা বন্ধ করলে পরে আপনার যেসব অ্যাড আসে, অর্থাৎ আপনি যখন অ্যাপ ক্লোনার ইউজ করেন তখন যেসব অ্যাডগুলো আসে, তো অ্যাডগুলো আর আসবে না। তো এই যে এই ডিএনএস এই ফর্মুলাটা আমি আপনাকে হচ্ছে ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। তো এরপর আমি যাব হচ্ছে অ্যাপ ক্লোনার এখানে। তো তার আগে আপনার হচ্ছে নট ভিপিএনের যে পেইড ভার্সনটা এটাকে আপনার কানেক্ট করতে হবে, দেন আপনি কাজ স্টার্ট করবেন। তো এখানে আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট এটা কানেক্ট করতে পারেন, অথবা হচ্ছে ইউনাইটেড কিংডম। আমি প্রথমে ইউনাইটেড কিংডম যেটা, এই সার্ভারটা কানেক্ট করলাম। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু সার্ভার কানেক্ট হয়ে গেছে। তো নট ভিপিএনের আমি পেইড ভার্সনের ইউনাইটেড কিংডমের যে সার্ভারটা এটা আমি কানেক্ট করলাম। দেন হচ্ছে অ্যাপ ক্লোনার অ্যাপে ঢুকবো। তো অ্যাপ ক্লোনার অ্যাপে ঢোকার পর এইখানে আপনি হচ্ছে, এটা আমি অ্যাপ ক্লোন করছি, ঠিক আছে। তো আপনি ইনস্টাগ্রাম অফিসিয়াল যে ভার্সনটা সেটার অ্যাপ ক্লোনারটা থেকে আপনি এটা ক্লোন করবেন। দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম এখানে ঢুকবেন। তো ঢোকার পরে আপনার হচ্ছে একটু লোড হবে। তো এই যে এরকম একটা পেজ আসবে, এরকম পেজ আসার পর যেহেতু আপনারা আগে থেকেই কাজ পারেন, তো জাস্ট এটা মেথড, তো এগুলো না দেখালেও চলে। তো তারপর আমি দেখে দিতেছি যেন নতুনরাও বুঝতে পারে। তো এরপর আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এইখানে আপনার এখন নাম্বারের অপশন চাচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে যে নাম্বার ওটিপি থেকে আমি নাম্বারটা নেব, সেই নাম্বার অফ টেলিগ্রাম বটে। তো এই যে এই হচ্ছে বট, আপনার নাম্বার নেক্সট যে বটটা আছে এই বটটা থেকে আমি নাম্বার নিব। দেন এখানে স্টার্ট করব, স্টার্ট করলাম। বটটা স্টার্ট করার পর এইখানে আপনার এরকম অপশন আসবে। তো এই জায়গায় আপনি যখন এটা প্রথমে স্টার্ট করবেন তখন এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরবি শব্দ আসতে পারে, যেরকম আরবি শব্দ আসবে। তো তখন আপনি হচ্ছে এখানে এখানে এই যে থ্রি লাইন থেকে এই যে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের অপশন আছে, এই ল্যাঙ্গুয়েজের অপশনে ক্লিক করলে পরে তো তারপর এইখানে এই যে দেখেন আরবির অপশন আছে আর হচ্ছে আপনার ইংলিশে। তো আপনি এটা ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পর দেন আপনার এইখানে সব ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি জার্মানির যে সার্ভারটা আছে, তো আপনি জার্মানির একটা কান্ট্রি সিলেক্ট করব, আমি জার্মানিটা সিলেক্ট করতেছি। দেন তারপর এইখানে দেখেন অনেকগুলো জার্মানির নাম্বারের অপশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি জার্মানি 6 যেটা এটা সিলেক্ট করতেছি। দেন এখানে দেখেন এই যে নাম্বার দিয়ে দিছে, তো আমি এই নাম্বারটা কপি করব। কপি করার পরে তো আমি এই নাম্বারটা এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পর দেন নেক্সটে ক্লিক করব। তো এই যে দেখেন আমার ওটিপির অপশন চলে আসছে। এখন এই জায়গায় আপনি আইডেন্টি গেটে কোড করে যেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রিসেন্ট কনফার্মেশন কোডে ক্লিক করবেন। তো এখানে বেশ কয়েকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এইখানে সামথিং ওয়েন্ট রং লেখা আসছে। তো এই জায়গায় এটা যখন লেখা আসবে দেখেন আমার এখানে ওটিপি কোডটা দিয়ে দিছে। আপনি ওই লেখাটা যখন দেখবেন তখন দেখবেন ওটিপি কোড চলে আসছে। তো এই ওটিপি কোডটা আমি এখন রিসিভ করব। রিসিভ করার পর এইখানে আমি এই ওটিপি কোডটা সেন্ড করে দেব। ওটিপি কোডটা সেন্ড করার পর এইখানে
আপনি কি করবেন, আপনি যে নট ভিপিএনের যে পেইড ভার্সনটা, এখানে আপনি হচ্ছে ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করছিলেন, দেন এখানে আপনি সার্ভারটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেটে চলে আসবেন। দেন তারপরে আপনি সার্ভারটা চেঞ্জ করবেন, দেন তারপর আবার এখানে আসবেন, আসার পর এখানে পাসওয়ার্ড দেবেন। এখানে আপনি পাসওয়ার্ডে আপনার নাম ইউজ করতে পারেন অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট একটা নাম ইউজ করলাম। দেন এখানে আপনি শেষে তারিখ বসাবেন। আজকে যেহেতু হচ্ছে 11 তারিখ, তো আপনি এখানে 11 দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। তো এরপর একটু লোড হচ্ছে, একটু অপেক্ষা করবেন আপনার। এখন দেখেন এখানে জন্ম তারিখের অপশনটা চলে আসছে। আপনি এখানে একটা জন্ম সাল দিয়ে দিবেন, অবশ্যই 2000 নিচে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে সহজ হবে। দেন তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনি একটা নাম দিবেন, আপনার যেহেতু নাম দেওয়া হয়নি তো এখানে নাম দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। এরপর এইখানে এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আমার কোনো ইউজার নেমটা দিয়ে দিছে, এই জায়গায় কিন্তু কোনো ডট বা আদার্স কোনো চিহ্ন নাই। তো এই জায়গায় এরকম যখন দেখবেন, তখন আপনি এটা ইউজার নেমটা নিয়ে নেবেন। যেহেতু আমি এই ইউজার নেমটা মানে এই অ্যাকাউন্টটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট হিসেবে ইউজ করব, তার জন্য এটা আপনি নিয়ে নেবেন। আর এই জায়গায় যদি দেখেন যে আপনার এখানে কোনো ডট চিহ্ন অথবা আদার্স কোনো এরকম চিহ্ন চলে আসছে, আপনি ওই চিহ্নগুলো রিমুভ করে, এখান থেকে রিমুভ করে জাস্ট হচ্ছে এগুলো নামসহ এই সংখ্যাগুলো নিয়ে নেবেন। তো নেওয়ার পর এটা নেক্সটে ক্লিক করবেন। এরপর আই এগ্রিতে ক্লিক করবেন। তো এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করেনি। তো এরপর আমি স্কিপ করব, এখান থেকে স্কিপ করার পর এগুলো নেক্সট করব, এগুলো নেক্সট করে দেব। দেন এগুলো সব স্কিপ করে দিব, ঠিক আছে। তো এরপর এগুলো স্কিপ করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা গট করবেন। এখানে অবশ্যই যেহেতু আপনি হচ্ছে ইনস্টাগ্রাম কুকি অ্যাকাউন্টের কাজ করবেন পরবর্তীতে, অবশ্যই তাহলে এখানে ফলো করে দিবেন। আপনার যেগুলো ভেরিফাই পেজ আছে ওই পেজগুলোকে ফলো করবেন। তো আমি এখানে মার্ক জুকারবার্গ লিখে সার্চ করতেছি। তো এই যে দেখেন মার্ক জুকারবার্গের এটা চলে আসছে। তো আমি এটাকে জাস্ট ফলো করব। এরপর আচ্ছা, একটা ফলোই করলাম আমি এখান থেকে। এরপর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আপনি। আচ্ছা, এরপর আপনার হচ্ছে এখানে যেহেতু আপনি একটা মাদার অ্যাকাউন্ট তৈরি করবেন, তো এখানে আপনি এডিট প্রোফাইল অপশনে যাবেন। এডিট প্রোফাইল অপশনে গিয়ে আপনি এখান থেকে জেন্ডার আছে, এখানে জেন্ডারটাকে আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু এটা ফিমেল তো হচ্ছে। তো এরপর আপনি 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পর আপনি এখানে অ্যাকাউন্টটাতে টুইপ অন করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনি প্রোফাইল এখানে যাবেন। আচ্ছা, এরপর যাবেন হচ্ছে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এখানে যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটাতে টুইপ অন করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পর আপনি যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, তারপর এই যে এরকম একটা অপশন আসবে। তো আপনি এখান থেকে আপনি এটাতে টুইপ অন করে নেবেন। অথেন্টিকেশন অ্যাপ আছে, এখানে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে এখানে একটা কি দিবে, টোফা কি। তো এটা কপি করবেন। কপি করার পর আপনি যাবেন হচ্ছে টোফা কোডের যে গেট কোড অপশন আছে, তো সেটাতে। তো আমি এখানে গুগল ক্রোমে এটা সিলেক্ট করে আসছি। তো এখান থেকে আমি গেট কোডে ক্লিক করব। দেন এখানে কোড দিয়ে দিছে, তো এই কোডটা নিয়ে আমি এটা এন্টার কোডে ক্লিক করব। ইভেন এই কোডটা এখানে জাস্ট দিয়ে দেব। তো এখন দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা কাজ কমপ্লিট। তো এখানে আমি টোফা অন করে নিছি। তো এখন আমি এটা শিটে রেখে দিব। শিটে রেখে আমি অ্যাকাউন্টগুলো জমাবো। এটার থেকে আমি এখন অ্যাড অ্যাকাউন্ট করব। তো গুগল শিটে চলে আসলাম। তো গুগল শিটে আসার পরে এখানে আপনি প্রথমে ইউজার নেম বসাবেন। ইউজার নেম
দেন এখানে এই ঘরে দিবেন হচ্ছে পাসওয়ার্ড। এই ঘরটাতে টুইফে কিগুলো রেখে আপনি শীটটা সাজিয়ে রেখে দিবেন। আচ্ছা, তো এখানে কিন্তু আমি যে প্রথম ইউজার নেম পাসওয়ার্ড আর টুইফে কিটা এখানে সাজিয়ে রেখে দিছি। তো এখন আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করব। তো অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আপনার কি করতে হবে সেটা তো আপনি ভালোভাবে জানেন, তো তারপর আমি দেখাই দিতেছি। তো আপনি অ্যাড অ্যাকাউন্টের অপশনে চলে আসবেন, তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন তারপর একটু অপেক্ষা করবেন। আমার এখানে নেট কানেকশনটা একটু স্লো। দেন এরপর এই যেরকম ইউজার নেম দিয়ে দিছে, তো এটা আপনি কপি করে রাখবেন। তো এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে ইয়েস কন্টিনিউ এখানে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। তো দেখেন আমি ওই মাদার অ্যাকাউন্টটা থেকে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। তো এখানে স্কিপ করে দেবে, এগুলো স্কিপ করে দেওয়ার পর তো এটাতেও টুইফ অন করে রেখে দেব। দেন তারপরে হচ্ছে আপনার যখন আমাদের সাবমিট লিঙ্ক ওপেন হবে দেন তখন এগুলো ফলো করে দিলাম, ঠিক আছে। তো তখন আপনি শুধু আইডির কুকি বের করে আপনি সাবমিট করে দিবেন। তো আমাদের বট আছে, তো আপনি বটের মাধ্যমে আইডির কুকি বের করতে পারেন, অথবা আপনার হচ্ছে নিজে ভায়া ব্রাউজার থেকেও অ্যাকাউন্টের কুকি বের করে অ্যাকাউন্ট সাবমিট করতে পারেন। তো এখন আমি এটারও টুইফ অন করে রাখবো। তো এর জন্য চলে যাব হচ্ছে আমি অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ইভেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো যেহেতু আমি 2 নাম্বারটা এটা প্রথমটা এটা আগে করছি, তো এখন অথেন্টিকেশন এটাতে যাব। যাওয়ার পর এই যে কোডটা কপি করব, এন্টার কোড। এখন এইখানে এটা পেস্ট করব, দেন এটা দিয়ে দিব। তো এই যে আমার 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে জাস্ট এটা শিটে রেখে দিব, ইউজার নেম, পাসওয়ার্ড তো আমার আগেরটাই। আচ্ছা, এরপর হচ্ছে আমি তৃতীয় অ্যাকাউন্ট করতে পারবো। এখন এখানে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এরপর অ্যাড অ্যাকাউন্টে যাব, তারপরে হচ্ছে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আবার ক্লিক করব, দেন নতুন আরেকটা অ্যাকাউন্ট আমি করতে পারবো। দেখেন এখানে ইউজার নেম আরেকটা দিয়ে দিছে, তো এটা আমি জাস্ট কপি করার পর এটা নেক্সট করব। আমার কিন্তু অলরেডি 2টা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমার 3টা অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি একটা মাদার অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টগুলো জমিয়ে রেখে দেবেন। তারপর যখন হচ্ছে আমাদের সাবমিট লিঙ্ক ওপেন হবে তখন আপনি বটের মাধ্যমে অ্যাকাউন্টের কুকি বের করে আইডি সাবমিট করতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্টগুলো তখন ম্যানুয়ালি লগ ইন দিয়েও আইডি আপনি কুকি বের করে ভায়া ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্টের কুকি বের করে আইডি সাবমিট করতে পারেন। তো এইভাবে আপনার এই যে দেখেন এই অ্যাকাউন্টটা হয়ে গেছে, অর্থাৎ আমার অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু 3টা অ্যাকাউন্টের কাজ সম্পন্ন। তো এইভাবে আপনারা কাজ করবেন, একটা মাদার অ্যাকাউন্ট থেকে 10-15টা অ্যাকাউন্ট করা যায় ইজিলি। তো আপনারা সবাই এইভাবে কাজ করতে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আসসালামু আলাইকুম।